20 টাকার নোটটা কোনো দিন ভালো করে দেখেছো? একবার ভালো করে দেখো তো। এই নোটটার পিছন দিকে দেখবে একটা ছবি আছে। জানো এটা কিসের ছবি? ভালো করে কোনো দিন ছবিটা দেখেছো? এই ছবিটা হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা ছবি, যেটা ইন্ডিয়াতেই অবস্থিত। তাহলে চলো দেখি। নতুন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, নতুন একটা ট্রাভেল সিরিজ শুরু হতে চলেছে। স্বভাবতই আমরা খুব এক্সাইটেড। আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমাদের নতুন একটা বেড়ানো স্টার্ট হচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এটা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 9:40-এ, আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া টু পুনা আজাদ হিন্দ এক্সপ্রেস। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন একদম রাইট টাইম আছে। ট্রেন ঢুকছে, দেখো এটা হলো হাওড়া টু পুনা আজাদ হিন্দ এক্সপ্রেস। ট্রেনটা ঠিক সময়েই ঢুকছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা ট্রেনে উঠব। অনেক রাত হয়ে গেছিল, তাই আমরা প্ল্যাটফর্মে বসেই ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। এখন শুধু ট্রেনে উঠে শুয়ে পড়ার পালা। তো ট্রেন আমাদের ঢুকে গেছে প্ল্যাটফর্মে। ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই 121-30 হাওড়া পুনা আজাদ হিন্দ এক্সপ্রেস, এটা প্রত্যেক দিন রাত্রি 9:40-এ হাওড়া স্টেশন ছাড়ে। এরপর রাত্রিবেলায় 11টা নাগাদ পৌঁছায় খড়গপুর, তারপর টাটানগর, তারপর চক্রধরপুর হয়ে এই ট্রেন প্রবেশ করে উড়িষ্যাতে, উড়িষ্যায় রাউরকেল্লাতে, তারপর ছত্তিশগড়ে বিলাসপুর হয়ে মহারাষ্ট্রের নাগপুরে ঢোকে। তারপর রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ ভুসওয়ালে আসে। ভুসওয়ালে পরে জলগাঁও। তারপরে রাত্রি 12টার পরে এই ট্রেন পৌঁছায় মানমারে। আর পরের দিন সকালবেলায় পৌঁছায় পুনাতে। আজাদ হিন্দ এক্সপ্রেসের সেকেন্ড এসির ভাড়া 2980 টাকা, থার্ড এসির ভাড়া 2065 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 790 টাকা। এতে কোনো জিএসটি থাকে না। 10টা স্লিপার ক্লাস আছে, আর জেনারেল বগিও আছে 3টে, যার ভাড়া 450 টাকা। তাছাড়া এই ট্রেনে প্যান্ট্রি কারও আছে, কাজে খাবার পাবারও কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, অলরেডি অনেক রাত হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়ব। খাওয়া আমাদের হয়ে গেছিল আগেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের জার্নির সেকেন্ড ডে। সকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি উঠে গেছি। কালকে রাত্রে ট্রেন খড়গপুর পৌঁছাবার আগেই আমরা শুয়ে পড়েছিলাম। তো আমরা আজকে যখন উঠলাম তো দেখছি যে ট্রেন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছে। রাউরকেল্লা স্টেশনে দিয়ে উড়িষ্যার মধ্যে ঢোকে ট্রেন। সকালবেলায় আমরা এই চারিদিকের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই সময়টা কাটাচ্ছি। একটু পরে ব্রেকফাস্ট করব। কিছুক্ষণ পরে ট্রেন ছত্তিশগড়ে বিলাসপুরে পৌঁছাবে। এখন আমরা চারিদিকে সিনারিগুলো দেখছি। ট্রেন জার্নির এটাই মজা, সুন্দর সুন্দর সিনারি দেখা যায় চারিদিকের, খুব ভাল লাগে। সারাটা দিন জানলার ধারে বসে বসে গাছপালা, মাঠ ঘাট, নদী পুকুর এ সমস্ত দেখতে দেখতে সময় কেটে যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই চারিদিকে প্রচুর সবুজের সমারোহ। যেদিকে তাকানো যাচ্ছে প্রচুর সবুজ। আমাদের ট্রেনটা কিছুক্ষণ লেট আছে। ট্রেন এমনিতে
12টার পরে মানমার পৌঁছাবে, মানে রাত্রি 12টার পরে। লেট থাকলে পরে আরও দেরি হয়ে যাবে, আর বেশি লেট হলে পরে তো পরের দিন ভোর হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়, কতটা মেকআপ দিতে পারে। কালকে যদিও রাইট টাইমে ছেড়েছিল, তবুও দেখলাম আজকে বেশ লেট হয়ে গেছে। বাইরে খুব একটা বৃষ্টি নেই, মাঝে মাঝে একটু একটু হালকা হালকা বৃষ্টি রয়েছে। ওয়েদারটা খুবই সুন্দর। দেখো কি সুন্দর মন্দিরটা রাস্তার পাশে দেখা যাচ্ছে। ট্রেনটা চলতে চলতে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, এর ফলে বেশ লেট হচ্ছে। আর এই যে সেই মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তার পাশে। ট্রেন জার্নিতে রাস্তার পাশের এই সিনারিগুলোও উপরোক্ত পাওনা। আমাদের ট্রেন ছোট বড় স্টেশনগুলোকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। এবার আমাদের ট্রেন বিলাসপুর জংশনে ঢুকবে, ছত্তিশগড়ের মধ্যে দিয়ে চলছে। দূরে দেখো কি সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে। ট্রেনটা মাঝে মাঝেই স্লো হয়ে যাচ্ছে, কখনো স্পিড কমিয়ে দিচ্ছে, কখনো দাঁড়িয়ে যাচ্ছে সিগন্যাল না পেয়ে। তো এভাবে লেট করতে থাকলে পরে বেশ অনেকক্ষণই লেট হয়ে যাবে আমাদের পৌঁছতে। তাই খুব আমাদের বেশ টেনশন শুরু হয়ে গেছে। এমনিতে তো মানমার পৌঁছানোর কথা 12টায়, তো এখন ট্রেন বিলাসপুর ঢুকছে। এটা বড় জংশন স্টেশন একটা। ট্রেন কিছুক্ষণ এখানে দাঁড়াবে, তারপর ট্রেন আবার প্রবেশ করবে মহারাষ্ট্রের মধ্যে। তো এটা বিলাসপুর, ট্রেন এসে গেছে। বিলাসপুর যদিও ছত্তিশগড়ের মধ্যে, কিন্তু প্রচুর বাঙালি থাকে এখানে। আগে তো আরও বেশি বাঙালি থাকতো বিলাসপুরে। ট্রেন এখানে দাঁড়াবে 5-7 মিনিট। প্রচুর লোকজন উঠছে। তবে এখন কিন্তু রিজার্ভ কম্পার্টমেন্টে কোনো জেনারেল লোক ওঠে না। এটা হলো জেনারেল, তার পাশে সেখানে জেনারেলের লোক উঠছে। আমাদের কম্পার্টমেন্টে কিন্তু কেউ উঠছে না। যা হোক, ট্রেন এবার বিলাসপুর ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণ পরেই চলে আসবে মহারাষ্ট্রের নাগপুর। তো আমরা এই রাস্তার জার্নি পথশোভা এনজয় করতে করতে চলেছি। এবার আমরা লাঞ্চ করে নেব, তারপর একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নেব। তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হবে। দেখা যাক ট্রেনটা কি করে, কতক্ষণে আমাদের পৌঁছে দেয়, সেটাই হলো ভাবনার বিষয়। অলরেডি ট্রেন বেশ কিছুক্ষণ লেট আছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আমাদের নতুন ট্রাভেল সিরিজ স্টার্ট হচ্ছে। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।